রকম ভাবে নানা দেবদেবীর পুজো কেন করে থাকি? কারণ আমরা নানা দেবদেবীর পুজো এই কারণে করে থাকি, জ্ঞানকে অর্জন করে থাকি। জ্ঞান কি শুধু অর্জন করে থাকি তাই নয়, আমরা নিজেদের স্বার্থ অনুসারে নানা দেবদেবীর পুজো করে থাকি। কারণ কোনো মতে কোনো রোগ ব্যাধিকে আমরা সেইভাবে দূরে সরাতে পারি, তাও সেটা জ্ঞানের মাধ্যম থেকে, সেটা পুজোর মাধ্যম থেকেই, এবং নিজের যে ইচ্ছা শক্তির মাধ্যমে সরিয়ে রাখতে পারি। তাই জ্ঞানকে আমরা অনেক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয়। তাই নানা রকম ভাবে, যেমন বিভিন্ন রোগ ব্যাধি, বিভিন্ন পুজো আশ্রা বিভিন্ন ভাবে হয়। নানা রকম ভাবে পুজো আশ্রা করলে নানা রকম ভাবে উন্নতির পথ দেখা দেয়, নানা রকম আয়ের উন্নতি দেখা দেয়, নানা রকম ভাবে আমাদের বহু রকম বিপদ আপদ থেকে নেগেটিভ ঊর্জা সরিয়ে দেয়। এইভাবে পুজো আশ্রা করলে মানুষের জীবনে কল্যাণ হবেই হবে, আর হতেই থাকবে। কারণ কি, নানা রকম আমাদের হিন্দু মতে নানা রকম দেবদেবীরা নানা রকম কর্মের মাধ্যমে, তারা কর্ম জ্ঞানের মাধ্যমে তারা প্রচারিত হয়েছিলেন এই পৃথিবীর ধারাধামে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, আর আমি সব প্রকৃতির মাধ্যমে মানব রূপে সৃষ্টি দেয়া আমি সব করে থাকি, এবং প্রকৃতি থেকেই আমি জ্ঞানকে অর্জন করি, এবং প্রকৃতি থেকেই আমি মানবকে শিক্ষা দান করে থাকি। তাই বলবো, নানা রকম ভাবে শ্রীকৃষ্ণ নানা রূপে নানা পরিবর্তে মানবের জীবনে এসেছেন, আসবেন, আবার এসেও থাকবেন। বারবার তিনি মানবকে সচেতন করে দিয়ে যান, যাতে মানুষ উন্নতির পথ হারিয়ে না ফেলে, যাতে মানুষ অধ্বংসের পথে না এগিয়ে ফেলে, মানুষ কালের বশীভূত না হয়ে পড়ে। কিন্তু মানুষকে একদিন কালের বশীভূত হতেই হয়। কিন্তু শ্রীকৃষ্ণ জানেন, সেই কারণে শ্রীকৃষ্ণ মানুষকে বলেন, অবশ্যই পুজো করা দরকার, অবশ্যই জ্ঞানকে অর্জন করা দরকার, অবশ্যই মানুষের ব্যায়ামের মাধ্যমে ধ্যান করে নিজেকে নিজেকে পঞ্চ ইন্দ্রিয়কে বশীভূত করে রাখা দরকার। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন, কমেন্ট করুন। নমস্কার দর্শক।